আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দুর্নীতির নানা খবর সামনে আসছে। এবার দুর্নীতি নিয়ে সোচ্চার হলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বৈষম্যবিরোধী আন্দোলনেও বেশ সরব ছিলেন তিনি। করালগ্রাস থেকে রেহাই পায়নি মুজিব সিনেমাও, তাই তিনি এই সিনেমার খরচের হিসাব দেখতে চান। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন দাবি করেন বাঁধন। তিনি বলেন, মুজিব নামে যে সিনেমাটি বানানো হয়েছে আমি সেটার হিসাব দেখতে চাই। এত বাজেটের একটি সিনেমা কিভাবে এত খারাপভাবে বানানো যায়? জানা গেছে 2020 সালের 14ই জানুয়ারি নয়াদিল্লিতে বাংলাদেশের পক্ষে তৎকালীন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ এবং ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ্যে জাভেদকর চুক্তিতে স্বাক্ষর করেন। আর সেই চুক্তি অনুযায়ী সিনেমাটি মোট বাজেটের 60% অর্থ দিয়েছে বাংলাদেশ। সেই হিসাব বঙ্গবন্ধুর বায়োপিকে বাংলাদেশের বিনিয়োগে প্রায় 50 কোটি টাকা। অন্যদিকে বাকি 40% অর্থ ভারতের বিনিয়োগ করার কথা বাংলাদেশি টাকায়, যা 33 কোটির বেশি। তাসপিয়া তাবাসসুম, এই সময়, ঢাকা।